আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করবো কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো একটা মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে গেলে। সেটা এমবিবিএস হতে পারে, বিএইচএমএস হতে পারে, বিএমএস হতে পারে, বা বিডিএস বা তোমার ভেটেনারি, যে কোনো ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলো তোমার প্রয়োজন হয়। তো সেগুলো তোমাদের কাউন্সিলিং এর আগেই কিন্তু জোগাড় করে রাখতে হবে। সবগুলোকে অরিজিনাল হোক বা জেরক্স, যেগুলো যেগুলো লাগবে সেগুলো তোমাদের সবকিছু আমি বলবো। তো চলো শুরু করি। তো প্রথমে যেটা তোমাদের লাগছে সেটা হচ্ছে 4 থেকে 5 কপি কালার পাসপোর্ট সাইজের ফটো। দ্বিতীয় নম্বরে লাগছে একটা ফটো আইডি প্রুফ। সেটা তোমার আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, বা পাসপোর্ট হতে পারে, যে কোনো একটা যদি থাকে তাহলেই হবে। তারপরে 3 নম্বরে আসছে ডেট অফ বার্থ প্রুফ। সেটা তোমার বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে হবে। আর যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে ক্লাস 10 বা 12 এর যদি অ্যাডমিট কার্ড থাকে তাহলে হবে। যদি অ্যাডমিট কার্ডও না থাকে তাহলে তোমরা মার্কশিট দিয়েও কিন্তু চালিয়ে নিতে পারবে। ক্লাস 10 বা 12 যে কোনো একটা থাকলে হবে। এরপরে আসে অ্যাকনোলেজমেন্ট স্লিপ। যখন তোমার ডকুমেন্টসগুলো ভেরিফাই হয়ে যাবে তারা অনলাইনে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বার করে দেবে, এবং যে কলেজ থেকে ভেরিফাই করবে সেই কলেজের স্ট্যাম্প মারা থাকবে, সেটা তোমরা পেয়ে যাবে। তারপরে আছে যে সিট অ্যালটমেন্ট লেটার। তোমার যে সিট অ্যালটমেন্ট হয়েছে যে কলেজে, সেই কলেজের অ্যালটমেন্ট লেটারটা যখন তুমি অ্যালট হবে কলেজ তখনই পেয়ে যাবে, এখন তুমি সেটা পাবে না। তারপরে আছে নিট 2025-এ যারা দিয়েছো তাদের অ্যাডমিট কার্ড, তোমরা জানো, আর স্কোর কার্ড, এই দুটো কিন্তু তোমাদের লাগবে। অ্যাডমিট কার্ড যদি কারো না থাকে তো তোমরা ওয়েবসাইটে কিন্তু অপশন পেয়ে যাবে বের করার। আর স্কোর কার্ডটা, যখন তোমার স্কোর কার্ড বেরিয়েছে সেই স্কোর কার্ডটা তোমার লাগবে। এরপরে আছে ডোমিসাইল সার্টিফিকেট। একটা তোমার অনলাইনে জেনারেট হয়, যেটা ই সার্টিফিকেট বলা হয়। আর একটা হচ্ছে অফিসিয়ালি তুমি A1 A2, আর বি যেটা বলা হয় বিটা হচ্ছে বাইরের স্টেটে থেকে যারা আসছে রেসিডেন্ট তাদের জন্য। আর যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি হয়ে থাকো তাহলে A1 বা A2 যে কোনো একটা করলে হবে। তো সেখানে একটা হয় যে একটা হাই স্কুলের মাধ্যমে একটা হয়, একটা হচ্ছে বিডিও বা এসডিওর কাছ থেকে হয়ে যায়। এবার যদি কেউ প্রোফর্মা বিয়ের মধ্যে পড়ো তাহলে তাকে বাবার, মানে বাবার বা মায়ের যে কোনো একজনের আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট যে কোনো একটা তোমার লাগবে। এরপরে যেটা লাগছে সেটা হচ্ছে ক্লাস 12-এর পাস সার্টিফিকেট আর হচ্ছে মার্কশিট, যেটা তোমার কিন্তু অরিজিনাল ফর্মে তারা জমা নিয়ে নেবে। তো সেই জন্য আমি তোমাদের সাজেস্ট করব তোমরা সেইগুলো স্ক্যান করবে, এবং অরিজিনাল যে কপি সেটা তোমরা পিডিএফ ফরম্যাটে জিমেলে আপলোড করে রাখতে পারো, পরে কাজে দেবে। এরপরে তোমাদের যারা এসসি এসটির মধ্যে পড়ছো তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। তারপরে আছে যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের ওবিসি সার্টিফিকেট সাথে তোমার এনসিএল কিন্তু করে নিয়ে যেতে হবে। এরপরে যারা এনসিএল সার্টিফিকেট বানিয়েছো সেটা অবশ্যই তোমাদের এপ্রিল মাসের পরে, অর্থাৎ 1/4/2025 পরে যারা বানিয়েছো তাদেরই গ্রহণ করা হবে, এবং সেই এনসিএল সার্টিফিকেটটা অরিজিনাল কপি তাদের কাছে রেখে দেওয়া হবে। এবার যারা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে আসতে হবে, সাথে যেটা তোমাদের ফরম্যাট থাকছে ইডব্লিউএস এর সেটা নিয়ে যেতে হবে, যেটা তোমাদের জমা নিয়ে নেওয়া হবে। তারপরে পিডব্লিউডি ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো তাদের পিডব্লিউডির ভেরিফিকেশনের সময় যেটা ভেরিফাই করা হবে এসএসকেএম থেকে, সেই কপিটা নিয়ে যেতে হবে। এরপরে তোমাদের লাগছে একটা বন্ড পেপার, যেটা 100 টাকার উপরে স্ট্যাম্প পেপার যেগুলো হয় সেগুলো দিয়ে তোমাকে বানাতে হবে। সেটা কলেজের আশপাশ থেকে বানাতে পারো, বা 1-2 দিন আগে থেকেই তোমরা নিজের এলাকা থেকে বানিয়ে নিতে পারো। তারপরে আছে তোমার ডিক্লারেশন ফর্ম, যেটা তোমার কলেজ থেকে প্রোভাইড করা হবে এবং সেটা জমা নিয়ে নেওয়া হবে। এরপরে আছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা একটা গভর্নমেন্ট মেডিকেল অফিসারের মাধ্যমে সাইন করে দেয় তোমার ফিটনেস সার্টিফিকেট। সেই ফর্ম্যাটটা তোমরা অবশ্যই WBMCS ওয়েবসাইটে রিসেন্টলি কিছুদিন পরেই পেয়ে যাবে। তারপরে অনলাইন ফিজ পেমেন্ট, সেখানে তোমরা যখন ভর্তি 6,500 টাকা অ্যাডমিশন দিবে, সেই ফিজ পেমেন্টটা সেখানেই তোমাদের প্রোভাইড করা হবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর একটা হচ্ছে টিউশন ফিজ, সেখানে দেওয়া হবে। আর আরেকটা ডকুমেন্টস যেটা হচ্ছে রেসপন্সিবল কন্ডাক্ট সার্টিফিকেট, যেটাকে ক্যারেক্টার সার্টিফিকেটও বলা হয়, সেটা তোমাদের কলেজ থেকে প্রোভাইড করা হয়। কিছু কিছু কলেজে লাগে, বেশিরভাগ অন্য কলেজে কিন্তু লাগে না। তো সেটা তোমরা কলেজ থেকেই যখন তুমি ভর্তি হতে যাবে তখনই কিন্তু তোমাকে প্রোভাইড করা হবে। তো এইসবই মোটামুটি যা ডকুমেন্টস তোমাদের বললাম এগুলোই লাগে, এর বাইরে আর কিছু লাগে না। তো এগুলো যদি তোমাদের রেডি থাকে তাহলে তোমাদের কিন্তু ভর্তির প্রসেস ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। তোমরা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে, এবং অবশ্যই লাইক করবে যদি ভালো লাগে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।